শুরু থেকে। সম্মানিত সভাপতি, মাননীয় বিষয়ক মন্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, মাননীয় বিষয়ক মন্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় হলো চিকিৎসকের দক্ষতার অভাব নয়, বরং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার সংকটই বাংলাদেশের রোগীদের বিদেশমুখিতার প্রধান কারণ। স্বাস্থ্য বিতর্ক 2026 এর আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমি প্রস্তাবের পক্ষে আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আমি আজকের বিতর্কের বিষয়টি সংজ্ঞায়িত করছি, তারপর বিষয়টির প্রধান তিনটি দিক ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, একজন দক্ষ চিকিৎসক তৈরি হতে কত দীর্ঘ এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। দ্বিতীয়ত, কেন সমস্যার মূল চিকিৎসকের দক্ষতার নয়, বরং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা, অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার ঘাটতি। এবং তৃতীয়ত, কিভাবে এই সীমাবদ্ধতাগুলোই মানুষের মনের মাঝে আস্থার সংকট তৈরি করে, যার ফলে অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশমুখী হয়। প্রথমে আমি আজকে একটি বিষয় পরিষ্কার করতে চাই, একজন চিকিৎসক রাতারাতি ডাক্তার হয়ে যান না। একটা চিকিৎসা শিক্ষার্থীকে দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে এসএসসি এবং এইচএসসিতে ভালো ফলাফল করে কঠিন মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এখানেই শেষ না, এরপর শুরু হয় আসল সংগ্রাম। 5 বছর যাবৎ অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মেডিসিন ও গাইনি সহ অসংখ্য বিষয়তত্ত্ব এবং ব্যবহারিক পড়তে হয়। একজন চিকিৎসক শুধু পাহাড় সমান বই পড়াই নয়, বরং হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে রুগী দেখা, রোগ নির্ণয় শেখা, অপারেশন থিয়েটার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিতে হয়। একজন চিকিৎসক শুধু এমবিবিএস ডিগ্রি অর্জন করেই থেমে থাকে না, তিনি ইন্টার্নশিপের পর অনেকেই এফসিপিএস, এমডি, এমএস ও বিভিন্ন ফেলোশিপ এবং সাব স্পেশালিটি প্রশিক্ষণ গ্রহণ করে। অর্থাৎ একজন দক্ষ চিকিৎসক তৈরি হতে 6 থেকে 10 বছর অথবা কখনো কখনো তার চেয়েও বেশি সময়ের প্রয়োজন হয়। তাই আমাদের দেশ হোক অথবা বিদেশ, দুই জায়গাতেই চিকিৎসক তৈরির প্রক্রিয়া কঠিন, দীর্ঘ এবং পরিশ্রম। অর্থাৎ বিদেশে কোনো অলৌকিক চিকিৎসা নেই, আছে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং পার্থক্যটা চিকিৎসকের মেধায় নয়, বরং কাজের পরিবেশে। বিদেশে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল ল্যাব, পর্যাপ্ত ডাক্তার, নার্স, শক্তিশালী হাসপাতাল ব্যবস্থা এবং জবাবদিহি থাকায় একই চিকিৎসক সেখানে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পায়। এবং এমনকি বাংলাদেশের এমন অনেক চিকিৎসক রয়েছেন যারা বিদেশে সফলভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। মাননীয় সভাপতি, আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে বিনীতভাবে জানতে চাই, আমাদের দেশের চিকিৎসকরা যদি সত্যি অদক্ষ হতেন, তাহলে তারা কিভাবে বিদেশে কঠিন লাইসেন্সিং পরীক্ষায় পাশ করে সেখানে উন্নত চিকিৎসা সেবা দিয়ে আসছেন? শ্রোতাবৃন্দ, লক্ষ্য করুন, একজন রোগী শুধু একজন দক্ষ চিকিৎসক না, বরং একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থাও চান। কিন্তু যখন তিনি দেখেন রুগীদের ঘন্টার পর ঘন্টা ভিড়ের মাঝখানে অপেক্ষা করতে হচ্ছে, পর্যাপ্ত বেডের অভাবে করিডোর অথবা মেসি থেকে চিকিৎসা নিতে হচ্ছে, রুগীর তোমার ডাক্তার নার্স কম, পরীক্ষা নিরীক্ষা দেরি হচ্ছে, অথবা একটি রিপোর্ট পেতে অসংখ্য ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, তখন স্বাভাবিকভাবে মানুষের মনে একটি প্রশ্ন, এখানে কি আমি সর্বোচ্চ সেবাটুকু পাবো? নিশ্চয়ই না। আর ঠিক এখান থেকেই শুরু হয় আস্থার সংকট। আবার আমরা প্রায়ই শুনে থাকি, ডাক্তার মানেই কসাই। একটু ভেবে দেখুন তো, একজনের ভুলের দায় কি পুরো সমাজ ব্যবস্থার উপর চালিয়ে দেওয়া ন্যায়সঙ্গত? নিশ্চয়ই না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব প্রচলিত কথাগুলোই মানুষের মনের মাঝে ডাক্তারের প্রতি আস্থার সংকট তৈরি করে। আবার মানসিক চাপে থাকা রোগীর যখন চারপাশ থেকে সবাই বলতে থাকে ভারতে নিয়ে যান, সিঙ্গাপুরে নিয়ে যান, ওখানে ভালো চিকিৎসা হবে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে বিদেশের প্রতি একটা বাড়তি বিশ্বাস তৈরি হয়। যখন একজন অসুস্থ হয়, তখন শুধু তিনি না, বরং পুরো পরিবার থাকে মানসিক চাপে। আর একজন মানুষের কাছে তার বা তার প্রিয়জনের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। তাই যখন প্রশ্ন আসে জীবনের, তখন সবাই চায় একটি নির্ভরযোগ্য ব্যবস্থা, যেখানে সে পাবে আস্থা এবং নিশ্চিন্ততা। আর এই আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের নয়, বরং পুরো সমাজ ব্যবস্থার উন্নয়নে আর সবচেয়ে জরুরি। পরিশেষে আমার প্রশ্ন থেকেই যাবে, দেশের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার মধ্যে একজন চিকিৎসক আর কতটুকুই বা করতে পারেন? আর সব ব্যর্থতার দায় শুধু চিকিৎসকদের উপরই কেন? এ বিষয়ে আরও বিস্তারিত আমার পরবর্তী বক্তব্য বিশ্লেষণ করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।